এই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে 769 জন পেশেন্ট ভর্তি হয়েছে। তার মধ্যে এখন বর্তমানে 190 জন পেশেন্ট এই পর্যন্ত ভর্তি আছেন এখন পর্যন্ত। আপনারা ব্যাপারটা এতই গুরুতর যে আপনারা বুঝতে পারছেন যে ঢাকার বাইরে থেকেও গতকালকে পর্যন্ত 12 জন পেশেন্ট এখানে রেফার করতে হয়েছে। তো সুতরাং মানে এটা যে সারা বাংলাদেশের যে চিত্র সেটারই কিন্তু প্রকাশ পাচ্ছে। এবং এ পর্যন্ত হিসাব মতো ঢাকা মেডিকেল কলেজ যে পরিচালকের অফিস থেকে যে হিসাব দিয়েছে আমাদেরকে, তাতে দেখা যাচ্ছে যে 66 জন পেশেন্ট তারা ভর্তি থাকা অবস্থায় মারা গিয়েছে। কিন্তু এর বাহিরেও যে হিসাব তারা আমাদেরকে দিতে পেরেছেন সেই হিসেবটি যথেষ্ট নয়। কিন্তু তারপরেও তারা বলেছেন যে অ্যাপ্রক্সিমেটলি মানে আনুমানিক 57 পেশেন্ট 57 জন পেশেন্ট ব্রড ডেড, তাদেরকে আনা অবস্থায় তাদের মারা গিয়েছেন এবং তাদের কোনো হিসাব এখানে নেই। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কি জটিলতা এখানে বুঝতে হবে। এদের মধ্যে সিংহভাগই ছিল কোমলমতি বালক বালিকা, যারা হয় স্কুলে পড়ে, না হয় কলেজে পড়ে, না হয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি আজকে একটি ছেলেকে এখানে হসপিটালে তার সঙ্গে কথা হয়েছে, সে ক্লাস 10-এর ছাত্র, বাগেরহাট। তার কি করুণ অবস্থা। কোনো সভ্য মানুষ নিরীহ ছাত্রছাত্রীদের উপরে এ ধরনের নির্যাতন করতে পারে সেটা কল্পনাতীত। আমি যারা এখানে হসপিটালে আছে এবং যারা নিহত হয়েছেন, যে সম্বন্ধে ডক্টর রফিক ইতিমধ্যে বলেছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই, আমার নিজের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে। তারা দেশের জন্য যা করেছে সেটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, আমি বিশ্বাস করি বিশ্বের ইতিহাসে। ছাত্র জনতা তারা প্রমাণ করেছে যে কোনো অন্যায় করে পার পাওয়া যায় না। কোনো স্বৈরাচারী সরকার চিরদিন মানুষের বুকে চেপে থাকতে পারে না। একদিন না একদিন তাকে বিদায় নিতেই হবে এবং সেই সত্যকে বাংলাদেশের ছাত্র সমাজ পুনঃপ্রতিষ্ঠা করেছে। আমি তাদের প্রতি সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই। আমরা ভেবেছিলাম এতে করে বুঝি সরকারের হুঁশ হবে, সরকার সঠিক পথে আসবে, কিন্তু সেটা বাতুলতা। সরকার ক্রমশ হিংস্র হয়ে উঠেছিল এবং সর্বশেষ কোটা আন্দোলনের ফলশ্রুতিতে রাজপথে যখন লক্ষ লক্ষ ছাত্র জনতা নেমে পড়ে, তখন সরকার সিদ্ধান্ত নেয় রাবার বুলেট নয়, তারা সীসার বুলেট দিয়ে তাদের। এবং আমরা যতদূর জেনেছি পুলিশ বাহিনী গুলি করে গিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের রাইফেলে গুলি শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা। এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা আর হতে পারে না। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ছাত্রদের এই সংগ্রাম চিরদিনের জন্য স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, আমরা এই বিশ্বাস করি। আমি হসপিটালে ঢুকে যে দৃশ্য দেখেছি হৃদয় বিদারক, সেটা বর্ণনা করার মতো নয়। আপনারা রাজপথের সাক্ষী, মিডিয়ার যে চোখ, সেই চোখকে কেউ ফাঁকি দিতে পারে না। আপনারা দেশের মানুষকে শুধু নয়, সারা বিশ্ববাসীকে দেখিয়েছেন কিভাবে একটি স্বৈরাচারী সরকার এদেশের নিরীহ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে।